অবৈধ গান শুনছেন, বাদ্যযন্ত্রওয়ালা গান শুনছেন প্রতিদিন, শুনুন রাসূল কি বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই উম্মতের মধ্যে একটা সময় এমন আসবে যারা ব্যভিচার, পুরুষের জন্য রেশম ব্যবহার, মদ্যপান এবং গান বাজনাকে হালাল মনে করবে। গান শোনা এটা শুধু সময় অতিবাহিত করা নয়, গান শোনার মাধ্যমে মানুষ হারামকে হালাল মনে করতে থাকবে। একটা সময় মনের মধ্যে গুনাহকে গুনাই মনে হবে না, কারণ সে এটাকে স্বাভাবিক মনে করবে যে গানই তো শুনছি, কি হবে। না ভাই, এই গান শোনার মাধ্যমে আপনার হৃদয় শক্ত হয়ে যাচ্ছে, গুনাহকে আপনি গুনাহ মনে হচ্ছে না। গান শুনে আপনি নিজের মধ্যে যে হৃদয়কে কঠিন করে ফেলতেছেন, এই গান শোনার মাধ্যমেই আপনি গুনাহের পথকে আরো অগ্রসর করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে গান শোনা এটা সম্পূর্ণ হারাম, গান শোনাই যাবে না। অতএব আমরা যারা গান শোনায় অভ্যস্ত হয়ে গিয়েছি, এই গান শোনা থেকে বের হয়ে আসতে হবে। না হলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ওয়াইদ দিয়েছেন, সতর্ক বার্তা দিয়েছেন, সেটা আমি পালন করতে পারবো না। প্রিয় ভাই, আসুন যারা গান শোনায় অভ্যস্ত হয়ে গিয়েছি, বিভিন্ন হিন্দি, বাংলা, কত রকমের গান আমরা প্রতিনিয়ত শুনছি, হেডফোন কানে লাগিয়ে, অন্তরে গান বাজছে, অন্তরে জিকির নাই, তাওবা নাই, আল্লাহকে ভয় করছি না। আসুন না ভাই, গানকে ছেড়ে দেই, আল্লাহর জন্য কুরআন তেলাওয়াত করি, কুরআন শুনি, কুরআনের তেলাওয়াতকে কানে বাজাই, তাহলে ইনশাআল্লাহ গান শোনা আস্তে আস্তে ছেড়ে দিতে পারবো। আসুন না, আজ থেকেই গানকে বাদ দিয়ে কুরআনের আমল শুরু করি।